শুনে নিন, স্যার যখন ক্লাস করাবেন, ঠিক আছে, তখন কেউ মেসেজ করবেন না। দরকার পড়লে আমি মেসেজ বক্স অফ করে দেব, মন দিয়ে ক্লাসটা করবেন। তারপরে যখন মেসেজ বক্স অ্যালাউ করা হবে তখন সব যার যার কোশ্চেন শেষে করবেন, ঠিক আছে? মন দিয়ে ঠিক ক্লাসটা আছে, করবেন। ঠিক আছে, আমি একদম প্রথম থেকে শেখাচ্ছি কিভাবে করব। ওকে, কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, সবার প্রথমে সবার প্রথমে আমাদের কি করতে হয় না, আমাদেরকে চার্ট দেখার জন্য, আমাদেরকে চার্ট বা গ্রাফ দেখার জন্য, আমরা কি দেখে ট্রেডিং করব বা শেয়ার মার্কেট আমরা কি দেখে করব না, আমরা চার্ট বা গ্রাফকে দেখে আমাদের করতে হবে। এই চার্ট বা গ্রাফ দেখার জন্য সেখানে আমাদের আসতে হবে কোথায় না, যে কোনো চার্টিং প্ল্যাটফর্ম, আমি ট্রেডিং ভিউ থেকেও আসতে পারি, বা বিভিন্ন ব্রোকার আছে আপনাদের, ধান আছে, ধান, অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, গ্রো, আপস্টক, বিভিন্ন ব্রোকার আছে, আপনারা ব্রোকার থেকেও আসতে পারেন। আমি কি করব, সবার সুবিধার্থের জন্য, সবার তো হয়তো ব্রোকার নেই, তার জন্য যাতে এভরিওয়ান ট্রেডিং ভিউ আমি সাজেস্ট করলাম। এবার বাকি আপনারা গ্রো করতে পারেন, অ্যাঞ্জেল ওয়ান করতে পারেন, জিরোধা করতে পারেন, ধান করতে পারেন, আপস্টক করতে পারেন, যেটা আপনাদের সুবিধাতে আপনি করতে পারেন। যদি কেউ আগে থেকে যেখানে করছেন তো করতে পারেন। মোটামুটি আমার চার্ট বা গ্রাফ দেখা নিয়ে কথা, সে আমি যেখান থেকে দেখতে পারি। ওকে, চলো, আমি করছি কোথা থেকে না, আমি করছি ট্রেডিং ভিউ থেকে। আমি সিম্পল প্লে স্টোরে আসবো, প্লে স্টোরে এসে আমি একটা ট্রেডিং ভিউটাকে ডাউনলোড করে নেব। ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউটাকে ডাউনলোড করে নেব। আচ্ছা, ডাউনলোড আছে, আমি সিম্পল এটাকে কি করবো, জাস্ট ওপেন করে নিলাম। সিম্পল, আমি আমার এই ট্রেডিং ভিউটাকে ওপেন করে নিলাম। আমি কি দেখছি না, আমার নিফটি ফিফটির আমি চার্ট আমি ওপেন করলাম। এবার আমি কি করব, এখানে সবার প্রথমে চার্টটা আমি ওপেন করলাম। এবার আমার কাজ কি, এবার আমার কাজ কি না, মার্কেটকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। মার্কেটকে কি করতে হবে, আমাকে অ্যানালাইসিস করতে হবে। কোথায় বাই হবে, কোথায় সেল হবে, মার্কেট কি করবে, সেটা কি অ্যানালাইসিস আমাকে করতে হবে। এবার আমরা অ্যানালাইসিস কিসের সাহায্যে করব, অ্যানালাইসিস করার জন্য আমাদের কি কি করতে হবে একটু কমেন্ট করে বলুন। অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে কি কি করতে হবে না, সবার প্রথমে কি করতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন মার্কেটের ট্রেন্ড। ওকে, দেন আমাদের ক্যান্ডেলস্টিক গুলো দেখতে হবে। এই তিনটে জিনিস আমাকে আগে প্রথমে ভালো করে কি করতে হবে, আগে ড্র করতে হবে বা দেখতে হবে, তাই তো? তো চলো, তো সবার প্রথমে আমরা কি করব, আমরা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করব। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদেরকে কোন টাইম ফ্রেমে আসতে হবে প্রথমে না, প্রথমে আমাদেরকে আসতে হবে মান্থলি, দেন আমাদের উইকলি, দেন আমাদের ডেলি। এই তিনটে টাইম ফ্রেমে আমাদের আগে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আগে আমাদেরকে ভালো করে ড্র করে নিতে হবে এবং বুঝে নিতে হবে। ওকে, তাহলে সবার প্রথমে আমি কি করব, আমি টাইম ফ্রেম চেঞ্জ করব। আমি সবার প্রথমে কি করব, টাইম ফ্রেম চেঞ্জ করব। এই যে নিচের দিকে আছে, আমি এখানে টাইম ফ্রেমের জায়গায় এখানে টাইম ফ্রেমে ক্লিক করব। ক্লিক যদি আমি করি তাহলে আমার কাছে এরকম মাল্টিপল অপশন ওপেন হয়ে যাবে। ওকে, মাল্টিপল অপশন ওপেন হয়ে যাবে। আমি 1 ঘন্টা টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, একদিন, 1 উইক, 1 মান্থ, আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা আসবো কোথায় না, 1 মাসের টাইম ফ্রেম আমরা ওপেন করব। মান্থলি টাইম ফ্রেম আমরা ওপেন করব। মান্থলি টাইম ফ্রেমে ওপেন করার পরে আমাকে কি করতে হবে, এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো আমাকে প্রথমে, আমি বেশি নয়, আমি একটা মাসেরই ক্যান্ডেলে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবো, আমার বেশি দরকার নেই। ওকে, বেশি দরকার নেই, একটা করলে আমার কাজ হয়ে যাবে। আমি কি করব, সিম্পল ভাবে কি করবো, এখানে এখানে একটা সাপোর্ট নেব। সবসময় মনে রাখবেন উইকে ক্যান্ডেলের উইকের নিচে, নট এখানে। ওকে, এখানে নয়, এখানে এরকম নয়, আমাকে এই উইকের নিচে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে। ক্লিয়ার? দেন আমার উইকের ওপরে একটা থাকবে, এখানে উইকের ওপরে একটা থাকবে, এখানে নয়, এই ক্যান্ডেলের ওপরে নয়, উইকের ওপরে থাকবে। ওকে, তাহলে আমরা কি করব, এই উইকের ওপরে আমরা কি করব, সাপোর্ট এন্ড একটা রেজিস্ট্যান্স আমরা নিয়ে নিলাম। এটাকে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিয়ে রেড করে দিই, ব্যাস হয়ে গেল। সিম্পল ভাবে একটা ক্যান্ডেল নিয়েছি আমি, আর অন্য ক্যান্ডেল নিচ্ছি না। ওকে, এবার আমরা আসবো কোথায়, মান্থলি হলো, এবার আমাকে উইকলি, এবার আমাকে উইকলিতে আসতে হবে। উইকলিতে এসে আমরা যদি দেখি যে ঠিক আছে, চলো এখানে একটু যদি আমরা সরিয়ে দিতে পারি মান্থলিটাকে তাহলে বেটার হয়, না সরালেও হবে, ঠিক আছে চলো। এবার আমার যে উইকলি ক্যান্ডেল হচ্ছে,
এই ক্যান্ডেলে আমাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাকে ড্র করে নিতে হবে। চলো আমরা তাহলে এই উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে নিই। এখানে একটা সাপোর্ট এন্ড উপরের দিকে এখানে আমার কি থাকছে, রেজিস্ট্যান্স। এখানে আমার থাকছে কি না রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখানে আমার থাকছে কি না রেজিস্ট্যান্স। ওকে, এইবার হচ্ছে আপনাদের কি, আচ্ছা এক সেকেন্ড ওয়েট করুন, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ওকে, চলো এখানে আমাদের রেজিস্ট্যান্স থাকছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে আসতে হবে কোথায়, ডেইলি টাইম ফ্রেম। এবার আমাকে আসতে হবে কোথায় না আমাদের ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে এসে কি করতে হবে না ডেইলি টাইম ফ্রেমে এসেও আমাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাকে ড্র করে নিতে হবে। ওকে, ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা ক্যান্ডেল দেখি, ডেইলি টাইম ফ্রেম এন্ড উইকলি টাইম ফ্রেম আজকে সেম থাকবে। কেন না আজকে আমাদের সপ্তাহের প্রথম শুরু মানে সোমবার, এবং আজকে আমাদের ডেইলি, আজকে সোমবার, তাহলে ডেইলি আর উইকলি ক্যান্ডেল আজকে সেমই হবে। ওকে, চলো এটা আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাদের কমপ্লিট। এবার আমাকে আসতে হবে কোথায়, এবার আমাকে আসতে হবে আমাদের, যদি এবার আমরা শর্ট টাইম ফ্রেমে আসি, প্রথমে আসবো আমরা 1 ঘন্টা, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসবো। ওকে, 1 ঘন্টার টাইম ফ্রেমে এসেও আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কনফার্ম আছে, অসুবিধা নেই। এবার আমরা আসবো 30 মিনিটে। ওকে, এবার আসবো আমরা 30 মিনিটে। 30 মিনিটে এসে এখানে আমরা ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করে রাখবো। ওকে, ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স, বা আমাদের এখানে শর্ট টাইম ফ্রেমে এসে আমরা সাইকোলজিক্যাল লেভেলগুলোকে আমরা মার্ক করব। প্রথমে আছে 24,800, 24,800 কে মার্ক করব, 24,800 একে মার্ক করব। দেন মার্ক করব আমরা কোথায়, 24,750 একে মার্ক করব। দেন মার্ক করব আমরা কাকে, দেন করব 24,800 উপরে আছে কত না 24,850, এটাকে মার্ক করলাম। ওকে, দেন এর নিচে কি আর করতে হবে না, আচ্ছা চলুন আরো একটা করে রেখে দিই। 24,750 এর নিচে আছে আমাদের 24,700। ওকে, এইগুলো আমি মার্ক করে নিচ্ছি, আরেকটা করে নিচ্ছি উপরের দিকে। চলো, 24,850 এর উপরে আছে আমাদের 24,900। ওকে, এগুলো মার্ক করে নিলাম। এবার আমি আসবো আমার টাইম ফ্রেমে, 3 মিনিটের টাইম ফ্রেমে এসে আমি ট্রেড করব, বা 5 মিনিটের টাইম ফ্রেমে এসে আমি ট্রেড করব। ওকে, 3 মিনিটের টাইম ফ্রেমে বা 5 মিনিটের টাইম ফ্রেমে এসে আমরা কি করতে পারি, ট্রেড করতে পারি। ওকে, ক্লিয়ার? প্রথমে কি দেখতে পাচ্ছি না মার্কেট প্রথমে উপরে গেল, প্রথমে মার্কেট কি হলো উপরে গেল, আবার মার্কেট কি হলো সেখান থেকে নিচের দিকে ফল করলো। ওকে, মার্কেটে বাজেট গিয়েছে কালকে, বর্তমানে মার্কেটে ইনডিসিশন আছে, মার্কেট এখনো ডিসিশন নিচ্ছে না কোন দিকে যাবে কি করবে, মার্কেট এখনো স্টেবল নয়। ওকে, মাল্টিপুল এখানে আমাদের রিজেকশন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং ক্যান্ডেল আমাদের 24,800 লেভেলে সাপোর্ট হিসেবে এখন সাস্টেন্স করছে। যদি আমাদের এই 24,800 ভেঙে যায়, তাহলে নেক্সট আসবে আমাদের 24,750 মার্কেট আসবে। ক্লিয়ার? 24,750 মার্কেট আসবে। তো আমাদের এই মুহূর্তে আমার ক্লিয়ার, আমার একটা ভিউ আমি মোটামুটি পেয়ে গেলাম, মোটামুটি একটা আমার ক্লিয়ার ভিউ আমি পেয়ে গেলাম। ওকে, আমরা ইন্টারডে করব কোন মিনিটে না, প্রথমে বিগিনার আমরা করি 1 মিনিটে, বাট আপনারা এখন করবেন 3 মিনিট বা 5 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা ইন্ট্রাডে করবে। দেখুন আমাদের এই যে 24,800 যেটা সাপোর্ট, সেই সাপোর্ট দেখুন কত সুন্দরভাবে কাজ করছে, এর নিচে যেতে পারছে না। ওকে, এর নিচে কিন্তু যেতে পারছে না। চলো আমার চার্ট সম্বন্ধে বোঝা কমপ্লিট। আচ্ছা, চার্ট সম্বন্ধে আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? এবার তাহলে আমরা যাব ট্রেড কিভাবে নেব। আচ্ছা, চার্ট সম্বন্ধে সবার বোঝা কমপ্লিট। চার্টে আর কোনো কিছু কোশ্চেন আছে বলুন, যে চার্ট সংক্রান্ত, টাইম ফ্রেম সংক্রান্ত, সাপোর্ট রেজিস্ট্যান্স সংক্রান্ত, এনিথিং কিছু কোশ্চেন থাকলে বলুন। চার্ট সংক্রান্ত কিছু কোশ্চেন আছে বলুন। নেই? আচ্ছা, যার যদি চার্ট সংক্রান্ত কোনো কোশ্চেন থেকে থাকে মেসেজ করে জানান। চার্ট সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে মেসেজ করে জানান, যার আছে মেসেজ করে জানান। এই চার্ট সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তাহলে মেসেজ করে জানান ইমিডিয়েট। বলুন।
টাইম ফ্রেম আমি রেখেছিলাম আমার মেনলি থাকবে প্রথমে অ্যানালিসিস যখন আমরা করব প্রথমে মান্থলি, দেন আমরা উইকলি, দেন আমরা ডেলি। এবার আপনি 30 মিনিট, 1 ঘন্টা এই টাইম ফ্রেমে এসেও ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। ওকে, ছোট ছোট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি ড্র করতে পারেন, কোনো ব্যাপার নয়। ক্লিয়ার? আচ্ছা স্যার, কোনো ক্যান্ডেলে যদি উইক না থাকে তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন টানবো? তাহলে ক্যান্ডেলের মাথা দিয়ে টানবেন। ওকে, ক্যান্ডেলের সর্বশেষ মানে সর্বোচ্চ যতদূর গিয়েছিল তাহলে ক্যান্ডেলের বডি দিয়ে টানবেন। ওকে, ক্যান্ডেলের বডি। ওকে, 3 মিনিটের টাইম ফ্রেমটা আরেকবার, এই তো 3 মিনিটের টাইম ফ্রেমেই আছি, আবার কি দেখাবো? আমার চার্টের কনসেপ্টটা ক্লিয়ার হলো না। চার্টে কনসেপ্ট কোথায় ক্লিয়ার হলো না, না জানালে আমি কিভাবে ক্লিয়ার করব স্যার? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাকুন। শেষে 1 to 1 কোশ্চেন আমরা নেব। যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে আমরা 1 to 1 কোশ্চেন নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি দেখালাম এক্ষুনি। ওকে, চলো এবার হচ্ছে আমাদের, আমরা ট্রেড কোথায় নেব? আমরা ট্রেড কোথায় নেব, কিভাবে নেব, সেটা আমরা কিভাবে দেখব? এবার মার্কেট আমার এখানে আছে কি, একটা জায়গাতে মার্কেট কি আছে, এই জায়গাতে মার্কেট এখন কি চলছে বলুন? এই জায়গাতে আমাদের মার্কেট বর্তমানে কি চলছে বলুন প্রত্যেকে? এই জায়গাতে মার্কেট বর্তমানে কি চলছে? বর্তমানে সাইডওয়েজ। বর্তমানে মার্কেট এই জায়গাতে কি চলছে না, বর্তমানে মার্কেট এই জায়গাতে সাইডওয়েজ চলছে, তাই তো? তো সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড চলছে। এই অ্যাডভান্সের স্টুডেন্ট গুলো যেগুলো আছেন বন্ধ করুন আপনারা, অ্যাডভান্সের স্টুডেন্ট যেগুলো আছে ওগুলো বন্ধ করুন। তো মার্কেট বর্তমানে আমাদের এখানে রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ চলছে। ওকে, রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ চলছে। এইবার আমরা তাহলে কি এখান থেকে কোন রকম বর্তমানে ডিসিশন নিতে পারি যে এখানে বাই করব বা সেল করব? আমরা কোন রকম কোনো ডিসিশন বর্তমানে নিতে পারি না, বর্তমানে আমরা নিতে পারি না। তবু এবার আমরা কি করব তাহলে, এখান থেকে সাপোজ আমি চাচ্ছি যে মার্কেট এখান থেকে আপসাইডে যাবে। ওকে, আমি চাচ্ছি মার্কেট এখান থেকে আপসাইডে যাবে, তাহলে আমরা কি করব? কি করব? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, বাই পজিশন আমরা ক্রিয়েট করে তাহলে আমরা বাই করতে পারি। আচ্ছা, যদি মার্কেট আমার এখান থেকে, আমার মনে হয় যে মার্কেট এখান থেকে আমার ডাউনে যাবে, যদি মনে হয় যে মার্কেট আমার এখান থেকে কি হবে না ডাউনে নামবে, তাহলে আমরা কি করতে পারি না পুট পজিশন আমরা ক্রিয়েট করতে পারি বা সেল করতে পারি, তাই তো? তাহলে আমরা পুট পজিশন ক্রিয়েট করতে পারি বা সেল করতে পারি। আচ্ছা, চ্যাট বক্সটা কি অফ করে দেবো? যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আপনাদের স্ক্রিন দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, আহ চ্যাট বক্সটা অফ করে দিলে বেটার হবে, না হলে অনেকজন মেসেজ করছে, অনেকজন দেখতে পাচ্ছে না। আই হোপ। আচ্ছা, স্ক্রিন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো? চ্যাট বক্স অফ থাকবে না অন থাকবে? আচ্ছা, অফ করবো, ঠিক আছে চলুন। আচ্ছা ঠিক আছে, লিমিটেড মেসেজ করবেন তাহলে। স্যার অফ করে দিলাম তো। আচ্ছা ঠিক আছে, থাক। না, অনটা আচ্ছা অন থাক, অন থাক, করে দিচ্ছি অন থাক। আচ্ছা, মার্কেট আমার এখান থেকে সাপোজ এই মুহূর্তে আমি ভাবছি যে মার্কেট এখান থেকে আমার ডাউনে নামবে। আচ্ছা, ডাউনে যদি নামে তাহলে আমরা কোথায় বাই করব? কোথায় বাই করব এবং কি বাই করব? আমরা কি সরাসরি ইন্ডেক্সকে বাই করতে পারি? এই নিফটি ফিফটিকে ডাইরেক্টলি আমরা বাই করতে পারি? আমরা কিন্তু নিফটি ফিফটিকে ডাইরেক্ট বাই করতে পারি না। আমরা তাহলে কোথায় বাই করব? আমরা অপশানে কাজ করতে পারি। আমরা কোথায় কাজ করব না, আমরা অপশানে কাজ করতে পারি। এইবার অপশানে কাজ করার জন্য মার্কেট এখন কততে চলছে? 24,830, 24,830-এ চলছে। তাহলে মার্কেটে আমি, আমার ভিউ যদি মার্কেটে সাপোজ যে মার্কেট আমার ডাউনে নামবে, তাহলে আমি কোন অপশানে কি বাই করব বলুন, প্রত্যেকে বলুন। মার্কেট রানিং চলছে 24,830। ওকে,
মার্কেট রানিং চলছে 24,830, আমরা কোন অপশানে কি বাই করব বলুন। মার্কেট আমার রানিং চলছে 24,830, কোন অপশানে আমরা কি বাই করব? বা সবাই বলছে স্যার 24,850 পুট বাই করুন। ওকে, চলো তাহলে আমরা সিম্পল মিলে কি করব, 24,850 আমরা কি করব তাহলে পুট বাই করে নিই নাকি। যে আমার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে নিচে নামবে, তাহলে আমি কি করব, 24,850 পুট বাই করে নেব। তাহলে আমাকে কোথায় যেতে হবে, তাহলে আমাকে যেতে হবে কোথায় না ফ্রন্ট পেজে। কেউ কোনো রকম ট্রেডিং করবে না, এটা কিন্তু আমি কোনো রকম অ্যানালাইসিস করে আমি ট্রেড দিচ্ছি না, শুধুমাত্র বাই সেল কিভাবে করবেন, কিভাবে প্রফিট লস হয় সেটা আমি দেখে দিচ্ছি। ওকে, তাহলে সিম্পল আমি কি করব, 24,850 আমি সার্চ করব অ্যান্ড নিফটি আমি লিখে দিচ্ছি 24,850 নিফটি। ওকে, আমার কাছে মাল্টিপল অপশন শো হচ্ছে। 3 ফেব্রুয়ারি আমি নেব, সামনের আমি এক্সপায়ারি নেব, আমি দূরের এক্সপায়ারিও নিতে পারি। ওকে, আমি বর্তমানে সামনের এক্সপায়ারি নেব। আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, কালকে এক্সপায়ারি আছে, আমি কালকের দিনটাই নিচ্ছি, চুজ করছি। তাহলে আমি কি নেব না 3 ফেব্রুয়ারি 24,850 পিই, 24,850 পিই, এটাকে আমি নিচ্ছি। নিয়ে আমি সিম্পল কি করবো, এখানে বাই ক্লিক করব। এখানে লট সাইজ যদি আমি সাপোজ 1 লটে বাই করতে চাই, 1 লটে মানে 65 কোয়ান্টিটি আমি বাই করতে চাই, এন্ট্রি প্রাইস আমি দেব না, আর আমি কোথাও কিছু চুজ করব না। সিম্পল আমি কি করব, এখানে সাবমিট করে দিলাম। ওকে, যেই সাবমিট করে দিলাম আমার কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। আমি কিন্তু আমার এই পজিশনে এসে আমার পজিশন আমি দেখতে পাচ্ছি। আমার বর্তমানে 120 টাকা প্রফিট হচ্ছে, 110 টাকা প্রফিট হচ্ছে, 9 টাকা আবার লসে চলে এলো, 134 টাকা লসে। এইভাবে আমি আমার এখানে পজিশনটা এখানে আমি শো করতে পারছি, তাই তো। এখানে আমি আমার পজিশনটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার সাপোজ আমি এখান থেকে আমার ভিউ, যে এখান থেকে আমার মনে হচ্ছে বা আমি প্রেডিকশন করলাম যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তখন আমি কি বাই করব? এখান থেকে এবার আমার মনে হলো যে মার্কেট এখান থেকে উপরে যাবে, বর্তমানে মার্কেট চলছে 24,855, 24,855 মার্কেট উপরে চলছে। তাহলে এখন আমি কোন অপশনে কি বাই করব? যে আমার এখন এবার ভিউ যে মার্কেট এখান থেকে আমি নিচের ভিউ একটা দিলাম, আবার এখান থেকে আমার ভিউ যে মার্কেট এখান থেকে সাপোজ ধরো উপরে যাবে, এখান থেকে সাপোজ ধরো উপরে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি কি বাই করব? এভাবে আমি কি বাই করব না 24,850 সিই, 24,850 সিই। তাহলে আমি সিম্পল আবার ফ্রন্ট পেজে যাব। ফ্রন্ট পেজে গিয়ে কোথায় ক্লিক করব, এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের প্লাস চিহ্ন, প্রথমে আসবেন ট্রেড ল্যাব, নিচের দিকে আসবেন প্রথমে ট্রেড ল্যাব, ট্রেড ল্যাবে আসার পরে এই যে একটা প্লাস চিহ্ন ব্লু কালার আছে, এই ব্লু কালারের প্লাস চিহ্নটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সার্চ করবেন কত না 24,850 নিফটি, 24,850 নিফটি। যে লিখে সার্চ করবেন দেখুন নিচে অপশন শো হচ্ছে 3 ফেব্রুয়ারি 24,850 সিই, 3 ফেব্রুয়ারি 24,850 পিই। আমার মার্কেট এখন ভিউ কোন দিকে, যে মার্কেট আমার সাপোজ এখন যে মার্কেট উপরে যাবে, তাহলে আমি সিটাকে চুজ করব। সিটাকে চুজ করে আমি কি করব, এখানে বাই ক্লিক করব। বাই ক্লিক করলে দেন আমার এখানে লট সাইজ দিতে হবে, এখানে লট সাইজ আমি দিয়ে দিলাম, সাপোজ আমি 1 লটে বাই করব, 1 লট দিয়ে দিলাম। আমি যদি চাই যে 10 লটে বাই করব, 10 লট দিয়ে দেবো। ওকে, আমি তাহলে 1 লট দিয়ে দিলাম 65 কোয়ান্টিটি। ওকে, এন্ট্রি প্রাইস কত, এন্ট্রি প্রাইস আমি এখন দেওয়ার দরকার নেই কোনো, সিম্পল ভাবে এখানে আমি কি করব, নিচের দিকে এসে কি করব, এই যে নিচে আমার এখানে সাবমিট আমি করে দেব। যে সাবমিট করে দিলাম দেখুন আমার অর্ডার প্লেস সাকসেসফুল। ওকে, ডান করলাম। এবার দেখুন আমি এখানে আমার পজিশন দেখতে পাচ্ছি, একটা আমার পুট সাইডে ডাউন সাইডের পজিশন আমার শো হচ্ছে, আর একটা দেখুন কল সাইডের পজিশন আমার এখানে শো হচ্ছে, একটা পুট সাইডের পজিশন আর একটা কল সাইডের পজিশন আমার শো হচ্ছে। বুঝতে পারছেন কিভাবে আমরা এন্ট্রি নেব? প্রত্যেকে বুঝতে পারলেন কিভাবে আমরা এন্ট্রি নেব? প্রত্যেকে বুঝতে পারলেন? একটু টাইপ করুন। বুঝতে পারলেন এভরিওয়ান? চলুন এবার আমরা তাহলে এক্সিট কিভাবে করব, এক্সিট কিভাবে করব। সাপোজ এক্সিট করার জন্য আপনাকে সিম্পল ভাবে এই পজিশনে ক্লিক করবেন।
পজিশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এইভাবে ওপেন হবে পুরোটা। নিচের দিকে দেখুন এখানে মডিফাই আর এই পাশে এক্সিট, এক্সিটে ক্লিক করলে এক্সিট হয়ে যাবেন। আর যদি মডিফাই ক্লিক করেন, যদি মনে করেন যে মডিফাই, আমি মডিফাইটা পরে আসছি, দাঁড়ান একটু ওয়েস্ট করুন, আমি প্রথমে এক্সিটটা করে দেখাই। আমি যে মনে করবো যে এক্সিট করবো, আমি সিম্পল কি করব, এক্সিট আমি ক্লিক করব, সিম্পল আমি এক্সিটে ক্লিক করে এখানে এই যে এক্সিট, এক্সিটে আমি ক্লিক করে দেবো। ওকে, এক্সিটে ক্লিক করে দেবো। দেখুন আমার পজিশন এক্সিট হয়ে গেল, এখানে আমার পজিশন নেই। আবার আমি যদি বলি আমার কলের অপশনটাকে আমি এক্সিট করব, চলুন আমি কলের অপশনটাকেও এক্সিট করে দিচ্ছি। সিম্পল ভাবে আসবো, এখানে এসে আমি কি করবো, এটাকে এক্সিটে ক্লিক করব, দেন ওকে করব, এক্সিট হয়ে গেল। ওকে, দেন আমার এক্সিট হয়ে গেল। এইবার এইবার হচ্ছে, এটা ছিল নিফটি ফিফটির, আমি ডাইরেক্ট এভাবে করে দেখালাম। এইবার আপনাকে কি করতে হবে, অপশনের জিনিসটাকেও দেখতে হবে কিরকম, যে সাপোজ ধরে নাও যে মার্কেট এখান থেকে আমার ভিউ, যে মার্কেট সাপোজ এখান থেকে ডাউনে নামবে, মার্কেট চলছে 24,865 বা 863, মার্কেট এখানে চলছে। এইবার 24,865 বা 863, এখান থেকে আমার ভিউ যে মার্কেট এখান থেকে ডাউনে নামবে। ওকে, 24,865 বা 863 থেকে এখান থেকে আমার ভিউ যে এখান থেকে মার্কেট কি করবে না ডাউনে নামবে। তাহলে আমরা কোন অপশন বাই করব, 24,872 আছে, 24,872 আছে, তাহলে এখান থেকে আমরা কোন অপশন বাই করব, 24,870 বা 872, কোন অপশন আমরা বাই করব, আমরা এখান থেকে 24,850 পুট অপশনটা নেব। এইবার আমরা তো এখানে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে পুটের চার্টটা আমাকে দেখতে হবে। সেইটার জন্য কি করতে হবে, সিম্পল ওই নিফটি ফিফটির জায়গাটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে আমাকে অপশনের চার্টটাকে বের করতে হবে। অপশনের চার্ট দেখে আমরা বাই সেল করবো। 24,850 পিই, আমাকে সিম্পল এই ট্রেডিং ভিউতে নিচের দিকে এই উপরের অপশন গুলো সরাবেন, এই যে উপরের দিকে এই অপশন গুলো সরাবেন, একদম শেষে দেখতে পাবেন অপশন বলে, এই অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন 24,850, এর পরে আমি নিফটি লিখে দিই, নিফটি 24,850 নিফটি। এখন দেখুন এই যে নিচের দিকে পুট নিফটি 24,000, 3 ফেব্রুয়ারি 24,850 পুট, আর এপাশে নিচে একটা আছে কল। ওকে, পুট 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 সবই তো পুট দেখাচ্ছি, 24,850 পুট, নিচের দিকে আমাদের একটা কল আছে, কল আছে, নিচের দিকে কল আছে, উপরের দিকে পুট আছে। তাহলে আমি সিম্পল কি করবো, 24,850 এর পুটের চার্টটাকে আমি ওপেন করব। ওকে, যদি আমি পুটের চার্টটাকে ওপেন করি, আমার পুটের চার্টটা ঠিক এইরকম আমার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন 24,850 এর পুটের চার্ট আমি কেমন দেখতে পাচ্ছি, ঠিক এইরকম আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার 24,850 এর পুটের চার্ট। ওকে, এইবার আমার এখানে মার্কেটে প্রাইস কত চলছে না, 24,850 এর পুটের চার্টে প্রাইস চলছে 130 টাকা। আমি যদি 130 টাকাতে বাই করি এবং আমি যদি এসএল রাখি সাপোজ 10 টাকা, যে 10 টাকা এসএল রাখছি, 130 টাকাতে বাই করব, যদি 120 টাকাতে আসে আমি সেল করে এক্সিট হয়ে যাব এসএল নিয়ে। আর যদি আমার 130 টাকা থেকে 150 টাকা যদি 20 পয়েন্ট দেয়, আমি 20 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাব। তাহলে আমি সিম্পল কি করব, 24,850 গিয়ে আমি কোথায় সার্চ করব, আমার ফ্রন্ট পেজে, বা আমি যেখান থেকে ট্রেড পাঞ্চ করব সেখানে গিয়ে 24,850 নিফটি সার্চ করলাম, কি নেব, পুট নেব, পুট নেব 24,850 এর পুট। তাহলে আমি কি করব, 24,850 এর পুট নিলাম, পুট নিয়ে এখানে বাই ক্লিক করব, এখানে আমি কোয়ান্টিটি সাপোজ আমি 10 লট বাই করব, 10 লট মানে 650 কোয়ান্টিটি আমি বাই করব। এন্ট্রি করতে চাই সাপোজ 130 টাকাতে ছিল, তো আমি সাপোজ 132 টাকাতে এন্ট্রি করছি, 132 টাকাতে বা 133 টাকাতে এন্ট্রি করছি, কারণ মার্কেট একটু উপরে চলে গেছে। তাহলে আমি এখানে বাই ক্লিক করে দিলাম, তাহলে আমি এন্ট্রি কোথায় নিলাম না, একটু উপরের দিকে নিলাম, এই যে 132 133 এখানে আমি এন্ট্রি নিলাম। এই জায়গাতে মার্কেটে প্রাইস আমি কি দেখতে পাচ্ছি, যে আমার পুটের দাম আমি নিয়েছিলাম এন্ট্রি কোথায়, আমি নিয়েছিলাম মার্কেটে এন্ট্রি 132 বা 133 এখানে নিয়েছিলাম। বর্তমানে মার্কেট চলছে 123 টাকাতে, তাহলে আমার কত পয়েন্ট লস দেখাচ্ছে
আমার কিন্তু 10 বা 8 পয়েন্টের মতো লস দেখাবে যদি আমরা সেখানে গিয়ে দেখি। আমার যদি এখানে এসএল হিট করে যায়, যদি আমাদের এখানে এসএল হিট করে যায়, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে যেতে হবে। 10-12 পয়েন্টে আমাকে বেরিয়ে যেতে হবে এবং আমাদের টার্গেট কত? টার্গেট আমরা রেখেছি কোথায়? না আমরা রেখেছি এই 150 টাকাতে টার্গেট আমরা রেখেছি। এসএল কোথায় রেখেছি? না এসএল আমরা রেখেছি সাপোজ আমাদের 118 টাকাতে বা 120 টাকাতে আমাদের এসএলটা থাকছে। ওকে, যদি আমরা এবার আমাদের এসএলটাকে লাগাতে চাই বা আমাদের টার্গেটটাকে লাগাতে চাই, তাহলে আমরা কি করব এবার? আমরা তাহলে সিম্পল এখানে আমাদের এসএল কত হচ্ছে? না 118 টাকা আমার এসএল হচ্ছে, তাই তো? 118 তে এসএল হচ্ছে এবং আমাদের 150 টাকাতে এসএল টার্গেট হচ্ছে। তাহলে আমি কি করব? সিম্পল আমি আমার ওই পজিশনে গিয়ে আমি আমার এসএল এন্ড টার্গেটটাকে আমি লাগাতে পারি। এখানে আমার এসএল কত? এসএল হচ্ছে 118 টাকা। 118 টাকা। আহ এই পজিশনটাতে হবে না আর। এখানে আচ্ছা চলুন আমি যদি চাই যে 115 টাকাতে এসএল রাখবো। আমি যদি চাই যে আমি 115 টাকাতে এসএল রাখবো তাহলে হয়ে যাবে। চলো 115, হ্যাঁ 115 টাকাতে আমি সাপোজ চাচ্ছি যে 115 টাকাতে আমি ওকে 115 টাকাতে এসএল রাখবো এবং 150 টাকাতে আমি টার্গেট রাখবো। ওকে 115 টাকাতে এসএল রাখবো এবং 150 টাকাতে আমি টার্গেট রাখবো। তাহলে আমি এই 115 এসএল এর জায়গায় বসাবো এবং টার্গেটের জায়গায় আমি 150 বসাবো। তাহলে আমি সিম্পল আমি আমার পজিশনে যাব। সিম্পল আমি আমার যে পজিশনটা নিয়েছি পজিশনটা তো এক্সিকিউটই হলো না, কারণ আমার একটা পেন্ডিং দেখাচ্ছে, পজিশনটা পেন্ডিং দেখাচ্ছে কারণ আমি যে জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাতে মার্কেট এখনো যেতে পারেনি। আমি নিয়েছিলাম 133-এ, 133-এ মার্কেট যেতে পারেনি, তার আগে মার্কেট ঘুরে গেছে, তার জন্য আমার অর্ডারটা এক্সিকিউট হয়নি, তার জন্য আমার অর্ডারটা এক্সিকিউট হয়নি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি। চলো আমি সাপোজ এখান থেকে এন্ট্রি নিচ্ছি কততে? 125 টাকাতে। 125 টাকাতে এন্ট্রি নিচ্ছি 24,000 কত? 24,850। 24,850-এ 125 এন্ট্রি নিচ্ছি। চলো 24,000, 24,850 নিফটি। নিফটির কি নেব? পুট নেব, তাই তো? 24,850 নিফটির পুট। এন্ট্রি কত নেব? না এন্ট্রি সাপোজ আমি 10 লট বাই করছি, সাপোজ 650 কোয়ান্টিটি, আমি এন্ট্রি নিচ্ছি 122 টাকা। 122 টাকা বা 120 টাকাতে আমি 120 টাকাতে করে দিচ্ছি, হ্যাঁ 120 টাকাতে আমি এন্ট্রি নেব। ওকে 120 টাকা লিখে সিম্পল ভাবে সাবমিট করে দিলাম। আচ্ছা চলো এটাকে 5 লট করে দিই। 5 লট করে এখানে আমি এন্ট্রি নিচ্ছি 125। স্যার এন্ট্রি প্রাইসটা ওদের না দেখানোটাই ভালো, না হলে কনফিউজ হয়ে যাবে ওয়েট, স্যার। এখানে পেন্ডিং একটা পড়ে আছে না, তার জন্য নিচ্ছে না। 24,850 নিফটি লিখে সার্চ করলাম। নেব কি নেব তাহলে? পুট অপশন নেব, তাই তো? 24,850 নিফটি পুট অপশন। চলো পুট অপশন নিলাম। এখানে এন্ট্রি নেব কততে? 123 টাকা। কত চলছে? 120 টাকাতেই নিয়ে নেওয়া যাক। 10 লট নিলাম, সাবমিট করে দিলাম। প্লিজ সিলেক্ট বাই অর্ডার। ওকে চলো ইনসাফিসিয়েন্ট ফান্ড, কত কোয়ান্টিটি মারা হচ্ছে। চলো 2 লট থাক। 120-তে অর্ডার এক্সিকিউট করলাম, কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তাহলে আমি এটাকে মডিফাই করে মার্কেট এন্ট্রি প্রাইস বর্তমানে চলছে 127। তাহলে আমরা এটাকে এখানে আসবো, এখানে এসে আমরা কি করব? সিম্পলি ভাবে এসে কত দিয়ে চলছে রানিং আমাকে দেখে নিতে হবে আগে, যে মার্কেট কত দিয়ে চলছে সেটাকে আগে আমাকে দেখতে হবে। ওয়েট, 24,850 পি, 24,850 নিফটি। 24,850 কল
নিচে পুটটা নিয়ে নিলাম। পুটে নিয়ে দেখতে পাচ্ছি যে নিফটি আমার চলছে 24,850 প্রিমিয়াম 127 টাকা। তাহলে আমাকে নিতে হবে যে এখানে আমি করে দিচ্ছি 127 এন্ট্রি করছি, 127 আমি আপডেট করে দিচ্ছি, তাহলে 127 এন্ট্রি হয়ে যাবে। ওকে, চলো দেখি মার্কেট কততে চলছে। 127 বা 128 চলছে। এই যখন আমার 127 আসবে তখন আমার এন্ট্রি হয়ে যাবে অলরেডি। ওকে, আমার একটা জিনিস নিয়ে বারবার মাথা গুলিয়ে যাচ্ছে। বলুন গোপাল বাবু, কি মাথা গুলিয়ে যাচ্ছেন কমেন্ট বক্সে বলুন। ওকে, চলো আচ্ছা, আমরা তাহলে এখানে তাহলে কি করতে পারি, মার্কেট প্রাইসে এন্ট্রি করছি। চলো 130 এন্ট্রি করে দিচ্ছি, 130 এন্ট্রি, 115টি এসএল থাক। মডিফাই এন্ট্রি প্রাইস 130। চলো অলরেডি ওপেন 128। আচ্ছা, অলরেডি ওপেন আছে, পজিশন অলরেডি নিয়ে নিয়েছে আমাদের। ওকে, চলো তাহলে এবার আমাদের বর্তমানে মার্কেটে এখানে আমাদের মডিফাইটাই দেখানোর চেষ্টা করছি, ওয়েট করুন। আমরা 130-এ এন্ট্রি নিয়েছি। ওকে, আমাদের টার্গেট, আমরা স্টপ লস রাখছি সাপোজ 120-তেই আমরা স্টপ লস রাখছি। চলো 120, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। 120-তে স্টপ লস রাখছি। ওকে, 120-তে স্টপ লস রাখছি এবং 150-টা আমি টার্গেট রাখছি। এইবার আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি। তাহলে আমার এসএল কততে আমি রেখেছি, আমরা এসএল কততে রেখেছি এখানে বলো, এসএল আমরা কততে রেখেছি? বলুন, 120-তে এসএল আমরা রেখেছি। ওকে, টার্গেট কততে রেখেছি? টার্গেট কততে রেখেছি? 150-তে, তাই তো? টার্গেট আমরা 150-তে রেখেছি। ক্লিয়ার? এবার আমি সিম্পল আমি আমার ওই পজিশনে যাব, সিম্পল আমি আমার ওই পজিশনে যাব। এই পজিশনে গিয়ে আমি সিম্পল এই পজিশনটাকে আমি ক্লিক করব। ক্লিক করে যেটা আমার 650 টাকা প্রফিট চলছে, ওকে, সেই 650 টাকা প্রফিটের এবার নিচের দিকে দেখুন, এখানে মডিফাই বলে অপশন আছে। পজিশনে ক্লিক করার পরে মডিফাই আসবে, এই মডিফাই আমি ক্লিক করব। মডিফাই ক্লিক করে মডিফাই টার্গেট করব। মডিফাই টার্গেটে আমি দেব 150, 150 দিয়ে আমি আপডেট করে দিলাম। আবার মডিফাই ক্লিক করব, মডিফাই স্টপ লসে এবার ক্লিক করব। স্টপ লসে কি করব, 120 দিয়ে দিলাম। এবার কিন্তু আমার টার্গেটের জায়গায় টার্গেট, স্টপ লসের জায়গায় স্টপ লস আসলে আমার কিন্তু পজিশন অটোমেটিক, স্টপ লস এলে স্টপ লস হবে, টার্গেট হলে টার্গেট আসবে। বর্তমানে প্রফিট চলছে 600 টাকার মতো, 500 টাকার মতো। যখন এই টার্গেটে যাবে আমার অটোমেটিক প্রফিট বুক হয়ে যাবে, যখন আমার এসএল এ আসবে তখন আমার অটোমেটিক এসএল বুক হয়ে যাবে। কিন্তু আমার যখন মনে হবে পুট হবে তখন আমি কি করব, বাই নাকি সেল। যখন পুট সাইডে যখন মার্কেট নিচে আসবে তখন আমি কি বললাম, পুট বাই করবেন, পুট বাই করবেন। যখন মার্কেট উপরে যাবে তখন আমরা কল বাই করব, যখন মার্কেট নিচে নামবে তখন আমরা পুট বাই করব। বোঝা গেল? বোঝা গেল? ওকে, ঠিক আছে। এবার কোশ্চেন অ্যান্সার নি, কি কোশ্চেন আছে কোথায়কার। চলো আচ্ছা, যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন, যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন। ওকে, শুভেন্দু সরকার মাইক্রোফোন অন করুন, শুভেন্দু বাবু মাইক্রোফোন অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, হ্যালো স্যার, আমি বলুন একটা বলুন। জিনিস বলছি। আপনি, হ্যাঁ, আপনি যে দেখালেন না যে স্টপ লসটা আপনি যে সেট করলেন 120, টার্গেটটাকে 150 রাখলেন। এবার যখন ট্রেডিংটা চলছে, ট্রেডিংটা চলার সঙ্গে সঙ্গে যখন টাইম যখন হয়ে যাবে তখন কি আমি অটোমেটিক ওখান থেকে প্রফিট নিয়ে এক্সিট হয়ে যাব, নাকি আমাকে কিছু মানে ম্যানুয়ালি কিছু করতে হবে?
এখানে আমার দেখুন চলছে বর্তমানে 500 600 700 টাকা প্রফিট, এ অটোমেটিক এক্সিট হয়ে যাবে আমার প্রফিটের জায়গায় গেলে, প্রফিটের জায়গায় গেলে অটোমেটিক এক্সিট হয়ে যাবে তো? অটোমেটিক এক্সিট হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। আর যদি আমি এগুলো সেট না করি তখন? যদি না, সাপোজ ধরুন আপনি সেট করেছেন বা না করেছেন, হুম সেটা হুম। আপনি সেট করেছেন মানে আপনার অটোমেটিক হয়ে গেছে। সাপোজ আমি এখন চাইছি যে আমি 600 টাকা নিয়ে বেরিয়ে যাব, সিম্পল আমি আচ্ছা ওখানে পজিশনে ক্লিক করলাম, আমি এক্সিট হয়ে যাব সিম্পল ভাবে, বুঝতে পারলেন? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, এইবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে, স্যার। ওকে। নেক্সট হচ্ছে আমাদের শুভজিৎ বর্মন, বলুন। হ্যালো স্যার, নমস্কার। বলুন বলুন। স্যার বলছি যে স্যার এই যে মনে করো স্টপ লস যেটা লাগানো হয়েছে, আর উপরে যে তোমার এই কি যেন বললে ওটা 150 টাকাটা স্যার কি বলে তো? টার্গেট, হ্যালো, টার্গেট, হ্যালো স্যার। টার্গেট, হ্যাঁ, টার্গেট। টার্গেট। ঠিক আছে স্যার, ওই টার্গেটে যার আগে মনে করো মার্কেট ঘুরে যাবে, ঠিক আছে, প্রথমে আমি বাই করেছি, ঠিক আছে, মার্কেট উপরে যাওয়ার জন্যই। এখন মার্কেট অত উপরে যাবে না, ঠিক আছে, এখন ওটা নিচের দিকে আসবে, তার আগে আমি সেল করব, ঠিক আছে, মানে হুম, যাতে লসটা না হয়, তখন আমি কি করব? সিম্পল ভাবে পজিশনে ক্লিক করবেন, পজিশনে ক্লিক করে এক্সিট করে যাবেন। আচ্ছা, পজিশনে ক্লিক করলেই এক্সিট হয়ে যাব? পজিশনে ক্লিক করে দেন আপনাকে এখানে এক্সিটে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা স্যার, কোথায় আমার একবার দেখাই দেন স্যার স্ক্রিনে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখছি। এই যে এক্সিট করে যাবেন, পজিশন আমার সাপোজ এখানে পজিশন চলছে, যে পজিশন আমরা টার্গেট স্টপ লস লাগিয়ে রেখেছি সেই পজিশন হ্যাঁ, আমার চলছে, আমি সিম্পল ভাবে পজিশনে ক্লিক করলাম। ক্লিক হ্যাঁ। করার পরে এখানে আমি মডিফাই করতে পারি, মডিফাই আমি টার্গেট বা স্টপ লসটাকে বাড়াতে কমাতে পারি অবশ্যই। তা বাদেও আমি ডাইরেক্টলি এক্সিট করে যেতে পারি, যে আমার মনে হচ্ছে আমি এখান থেকে এক্সিট করে যাব, আমি এক্সিট করে যাব। আচ্ছা, তার মানে দুবার তিনবার ট্রাই করলে তারপরে ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে স্যার, অফকোর্স। রবীন্দ্রনাথ অধিকারী, বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ নমস্কার, বলুন, গুড মর্নিং। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি কাজের মধ্যে আছি তো, কখন কখন স্কিপ করে যেতে হচ্ছে। এইমাত্র আমি এবার ঢুকলাম আবার। ঠিক আছে, একটু ভিডিও রেকর্ডিংটা আপনি তো ইউটিউব যেমন করে দেন, ওটা করে দিলে একটু খুব ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, আর করে স্যার দেবো। আমার হ্যাঁ হ্যাঁ, স্যার প্রশ্নটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটা আপনার 1 মাস, তারপর আপনার সপ্তাহে একদিন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা নেব? যেটা কি লাস্টে তৈরি হয়েছে ওইটা, না প্রথম, না মাঝখানে? যেটা সর্বশেষ সপ্তাহ গিয়েছে বা সর্বশেষ মাস গিয়েছে তার সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন, ভেতরের দিকে আগের গুলো কোনো মার্ক করার দরকার নেই। না, মনে করুন স্যার, আজকে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, একবার সকালে তৈরি হয়েছে, আর এখন হুম হয়তো চলছে। 3-3:30 সময় একটা তৈরি হবে। তা হুম। মনে করুন 3:30 সময় তৈরি হয়েছে একটা, আর সকালে, আমি কোনটা ধরবো? আপনি সর্বশেষ যেটা হয়েছে সেটা ধরবেন। সর্বশেষ যেটা হয়েছে, আচ্ছা বেশ। হ্যাঁ। আর আরেকটা স্যার, আরেকটা বলছি, হুম। আপনি যে এগুলো দেখাচ্ছেন এই যে অ্যাপটাতে, আমরা যে অ্যাপে ট্রেনিংটা করি, ঠিক আছে, ওই অ্যাপে তো এইরকম সিস্টেমটা নেই স্যার। কেন নেই? যেমন আহ মনে করুন যেমন হচ্ছে আপনার না, স্টপ লস টার্গেট ওটা অন্যরকম ভাবে আছে দেওয়া। অন্যরকম ভাবে থাকবে তো, সবার আলাদা আলাদা থাকে। আচ্ছা হুম। আচ্ছা, মানে যার যেরকম আছে ওইভাবে এটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। আচ্ছা, এই একটা জিনিস যেগুলো আপনি বলছিলেন যে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে এখানে, এই ক্যান্ডেলটা এলে এটা, ওইটা একটু দেখিয়েছেন আজকের মধ্যে? আমি একটু হয়ে গেছিলাম, জানি না। না, ওটা দেখায়নি, আমি টার্গেট এন্ট্রি দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু টার্গেটে এবার চলে আসবে, 142 এসে গেছে অলরেডি। আমাদের 150 পয়েন্টের টার্গেট আমরা রেখেছি। আমরা যদি চাই যে আমার 2000 2500 টাকা প্রফিট নিয়ে আমি বেরিয়ে যাব এই মুহূর্তে, যে আমার 2500 টাকা হুম। প্রফিট দিচ্ছে, আমি এই মুহূর্তে এই 2500 টাকা প্রফিট নিয়ে আমি বেরিয়ে যেতে চাই, আমি সিম্পল ভাবে এখানে ক্লিক করব, যে আমি 150 পর্যন্ত ওয়েট করব না, আমার 2500 এনাফ, আমি 2500 নিয়ে বেরিয়ে যাব। তাহলে সিম্পল ভাবে আমি 2500-এ এক্সিট হয়ে যেতে পারি। সিম্পল ভাবে আমি এক্সিট, এক্সিট, আমি 2500 বুক করে আমি এক্সিট হয়ে গেলাম, যে আমার বেশি টার্গেটের দরকার নেই। আমার 150টা টার্গেট দেওয়া ছিল তো, যে আমার 145 গিয়েছে, 5 পয়েন্ট এখনো যায়নি। ঠিক আছে, আমার 5 পয়েন্টের আর দরকার নেই, আমার 2500 আমার এনাফ মনে হচ্ছে, যে 2500 টাকা এনাফ প্রফিট, যে চলো আমি 2500 টাকা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বোঝাতে পারলাম? এটাও আমি দেখিয়ে দিলাম। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, আর কিছু কোশ্চেন আছে, বলুন।
না স্যার, এটুকু ঠিক আছে। আমি হয়তো স্যার বেশিক্ষণ ক্লাসে থাকতে পারবো না, একটু স্যার ভিডিওটা প্রোভাইড করে দেবেন, খুব ভালো হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সুভাষ দাস, এই প্রফিটের ট্যাক্স লাগবে, আমি বলে দিচ্ছি। আহ 100 টাকা ব্রোকারেজ প্লাস ট্যাক্স নিয়ে লাগবে। ব্রোকারেজ প্লাস ট্যাক্স নিয়ে, ব্রোকারেজ প্লাস ট্যাক্স, মনে রাখবেন টোটাল 100 টাকা লাগবে। যদি আমার এখানে প্রফিট সাপোজ 2278 হয়েছে, তো আমি মোটামোটা 2200-র মতো প্রফিট আমি ঘর নিয়ে যেতে পারবো। ওকে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সুভাষ দাস, বলুন কি কোশ্চেন আছে? 11টা থেকে তো সুভাষ দাস কি কোশ্চেন আছে বলুন। নেই। শোভন ঘোষাল, বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার একটা প্রপার ওয়েতে একটা ট্রেন্ড দেখাবেন। আমি যেমন ট্রেন্ডটা বুঝতে পারছি না, মার্কেট ট্রেন্ডটা। আগে এটা শিখুন, তারপরে পরে এটা শিখবেন। আগে এটা ভালো করে শিখুন। বাই সেলটা আমি যেটাগুলো অনেকের করতেই পারে না, তার জন্য আমি আগে এটা দেখাচ্ছি, আমি পরে আসছি। হ্যাঁ, পরে ঠিক আছে। দেখাচ্ছি। আচ্ছা, অনিশ মন্ডল, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। মর্নিং স্যার। মর্নিং। স্যার বলছি এই ফার্স্ট টাইম লাইভটা দেখছি, কেমন যেন ঘেটে ঘেটে গেল ব্যাপারটা। এটা কি পরে ঠিক হয়ে যাবে অটোমেটিক, না ফার্স্ট টাইম দেখছি বলে হচ্ছে? আপনি একটু প্র্যাকটিস করুন নিজে নিজে। এই আমি কি বলছি বারবার, এই ট্রেডিং বা শেয়ার মার্কেট শেখার থেকে বেশি ইম্পর্টেন্ট নিজের কতটা আপনি প্র্যাকটিস করছেন। কারণ এটা কোনো ডিগ্রি নয় যে আমি আপনাকে মুখস্থ করিয়ে দেবো, প্র্যাকটিস বলে দেবো আপনি করে নেবেন। এটা একটা স্কিল, আর স্কিলকে যত প্র্যাকটিস করবেন তত আপনি এখানে মাস্টার হতে পারবেন। বুঝতে পারলেন অনিশবাবু? হ্যাঁ স্যার, ঠিক আছে। একটু প্র্যাকটিস করুন, আশা করি সমাধান হয়ে যাবে, তারপরে যদি না হয় বলবেন। হ্যাঁ, ঠিক আছে। অরুণ মজুমদার, অরুণ মজুমদার আছেন?